नमस्कार बंधुरा आपनादेर साथे आमि सिद्धेश्वर। आपनारा देखছেন আমার ইউটিউব চ্যানেল মাই বার্ডস মাই লাভ। আমার সমস্ত দর্শক এবং সাবস্ক্রাইবারদেরকে আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন আর আপনাদের পাখিরাও ভালোই আছে। তো বন্ধুরা আমার অনেক দিন ধরেই চিন্তা ভাবনা ছিল বা ইচ্ছা ছিল যে আমার সেটআপে ককাটেলের সংখ্যাটা একটু বাড়ানো। আমার অলরেডি 12 পেয়ার ককাটেল রয়েছে এবং তাতে ব্রিডিং ভালোই হয়। আমি মাঝে মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করি ব্রিডিং প্রোগ্রেস। তো ককাটেলের সংখ্যাটা একটু বাড়ানোর চিন্তা ভাবনা ছিল, কিন্তু খুব ভালো পাখি আমি পাচ্ছিলাম না। তাই ভালো পাখির সন্ধান না পাওয়া সেটা হয়নি। তাই অনেক দিন অপেক্ষা করার পর শেষ পর্যন্ত সেই ইচ্ছাটা আমার সফল হয়েছে। 5 জোড়া নতুন ককাটেল সদস্য এসছে আমার সেটআপে। এসেছে অনেক দূর থেকে, পুরুলিয়ার থেকে এক দাদা পাখি পৌঁছে দিয়ে গেছেন। আর ওনারও কিছু ব্ল্যাক ককাটেল নেওয়ার ছিল, সেটা উনি নিয়ে গেছেন। চলুন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করি ওনার পাখি নিয়ে আসা এবং পাখি নিয়ে যাওয়ার ব্যাপারটা। আমার নতুন সদস্যদের দেখার আগে একবার দেখে নিন যারা যাবে নতুন ঠিকানায়। এখানে যে কটা ককাটেল দেখতে পাচ্ছেন তার মধ্যে এক পেয়ার রয়েছে পার্ল, এক পেয়ার হোয়াইট ফেস ব্ল্যাক, আর বাকিগুলো নর্মাল ব্ল্যাক ককাটেল রয়েছে। এখান থেকে 3 জোড়া আজকে যাবে পুরুলিয়া, আর পুরুলিয়ার থেকে অলরেডি 5 জোড়া ককাটেল এসে গেছে ক্রিম কালার, ওগুলো আসবে এখানে। প্রথমে আমরা ক্যারি কেজে থেকে এই ককাটেলগুলোকে ছোটো খাঁচাটায় ভরে নেবো। অ্যাকচুয়ালি এই ক্যারি কেজটায় করেই আবার ব্ল্যাক ককাটেলগুলো নিয়ে যাওয়া হবে, তাহলে একসাথে রাখার সমস্যা হবে। বা একসাথে যদি আমার কেজে ছেড়ে দেওয়া হয় ক্রিম কালারগুলো আগে, তাহলে ব্ল্যাকগুলোকে ধরতে গেলে সমস্যা হবে। তাই এই নতুন সদস্যদেরকে প্রথমে ছোট্ট খাঁচাটিতে আমরা রেখে দিচ্ছি। মোট 10টি ককাটেল রয়েছে, 5 জোড়া। দেখুন বেশ সুন্দর পাখিগুলি এবং বেশ হেলদি। তাই দাদা দেখে শুনে চয়েস করে নিয়ে আসছেন। তো এবারে আমরা ব্ল্যাক ককাটেলগুলোকে ধরে নেবো। তার আগে আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম এদেরকে। এরা একসাথে আছে বলে আরও বেশি সুন্দর লাগছে দেখতে। এবারে দেখুন এখানে যে ব্ল্যাক ককাটেলগুলো রয়েছে, এখান থেকে দাদা নেবেন 2 জোড়া ব্ল্যাক ককাটেল আর একটা পার্ল। আমরা জালে করে প্রথমে ধরে নেওয়া হচ্ছে, কেননা কেজটা অনেকটা বড়, 4x2x2 কেজ। তাহলে হাতে করে এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত নাগাল পাওয়া খুব সমস্যা। তাই আমরা একে একে করে ধরে নিচ্ছি। 4টা ব্ল্যাক ককাটেল দরকার দাদার আর 1 জোড়া পার্ল। তাহলে উনি নিজেই ধরে নিচ্ছেন। নেটে করে ধরলে সুবিধা হচ্ছে বলে নেটে করে ধরে ক্যারি কেজে রেখে দেওয়া হচ্ছে। ক্যারি কেজে সব পাখিগুলো ধরে নেওয়া হওয়ার পর, মানে 6টা পাখি ধরা হয়ে গেলে পরে আমরা এই ক্রিম কালার ককাটেলগুলোকে এখানে রেখে দেবো। আমার যে বড় কেজটা রয়েছে ওখানে রেখে দেবো। তারপরে কিছুদিন এরা অভ্যস্ত হয়ে যাবে, প্লাস ওদেরকে ডিওয়ার্মিংও করে নিতে হবে। ডিওয়ার্মিং করার পর আমার সেটআপে কলোনিতে ওদেরকে আমি ছেড়ে দেবো, যাতে ভালো ব্রিডিং রেজাল্ট হয়। তাই নতুন বক্সও আনার ব্যবস্থা করা হয়েছে। আর আমার যে বক্সগুলো আপনারা এতদিন দেখেছেন, এর পাশে আরও 5-6টা বক্স লাগানোর মতো জায়গারও ব্যবস্থা করা হয়েছে, তাহলে যাতে আরও ভালো ব্রিডিং হয় ককাটেলের। তাই চিন্তা ভাবনা করেই ককাটেল আমি আনতে চেয়েছিলাম, কিন্তু ভালো পাখি পাচ্ছিল না বলে দেরি হলো। যাই হোক শেষ পর্যন্ত হয়েছে দাদার সহযোগিতায়। পার্লের পেয়ারটাও ক্যারি কেজে রেখে দেওয়া হলো। এবারে ক্রিম কালারের ককাটেলগুলো আমার এই 4x2x2 কেজে ছেড়ে দেবো। তাহলে বন্ধুরা এবার ক্রিম কালারের ককাটেলগুলোকে আমার বাকি যে কটা ব্ল্যাক ককাটেল রইল ওদের সঙ্গে ছেড়ে দেবো। আপনাদেরকে তো বললাম যে তারপরে আমি এদেরকে আবার ডিওয়ার্মিং করব, দিয়ে আমার কলোনিতে ছাড়বো। তো এই দেখুন দাদা ছেড়ে দিচ্ছেন পাখিগুলোকে। আর ক্রিম কালারের ককাটেলগুলো ব্ল্যাকগুলোর সঙ্গে আপাতত কটা দিন থাকবে। তারপরে ব্ল্যাক যদি আবার বিক্রি হয় তখন হয়তো ব্ল্যাকগুলো বেরিয়ে যাবে। ক্রিম কালারগুলো এখানে রইল। ওদের ঠিকঠাক প্রসেস মেনে ডিওয়ার্মিং করার পর ওদেরকে কলোনিতে আমি ছাড়বো, যাতে ভালো ব্রিডিং হয়। এই লাস্টে একজন রয়ে গেছে, ও ঠিক বুঝতে পারছে না রাস্তাটা। এই তো ও বেরিয়ে যাবে মনে হচ্ছে। এবারে ও বেরিয়ে গেলেই আপনাদেরকে খাঁচার ভিতর থেকে একবার আমি দেখাচ্ছি আপনাদের একসাথে পাখিগুলো কেমন লাগছে। এই দেখুন ক্রিম কালারের ককাটেল, তার সঙ্গে ব্ল্যাক রয়েছে। আর পার্ল তো দাদা নিয়ে নিলেন, আর তার সঙ্গে যে 4টা ব্ল্যাক নিয়েছেন, বাকি ব্ল্যাক আর হোয়াইট ফেস যে ব্ল্যাক ককাটেলগুলো রয়েছে এদের সঙ্গে ক্রিম কালারের ককাটেলগুলো রইল। তাহলে এবার ডিওয়ার্মিংয়ের পর যখন আবার কলোনিদেরকে ছাড়বো, সেটাও অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।
বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। সাবস্ক্রাইব করে মনে করে বেল আইকন প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশান পান। আর লাইক শেয়ার কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, আপনাদের পাখিদেরকেও ভালো রাখবেন। নমস্কার।